আবু সাইদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। প্রকৃতপক্ষে বক্তৃতা দেওয়ার মানসিকতা হারিয়ে ফেলেছি। আজ এই অনুষ্ঠানটি একটি জাতীয় অনুষ্ঠান, সলেম অকেশন। জুলাই যোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্যই রাষ্ট্র এই অনুষ্ঠানের আয়োজন। যে দৃশ্য এখানে দেখলাম সেটিতেই অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত হয়েছি, ব্যথিত হয়েছি। সকালটা ভালোই কেটেছিল, টেলিভিশনে দেখেছি জুলাই ইতিহাসের পাতা থেকে শহীদ আবু সাইদকে মুছে ফেলা, এক দফার কে ঘোষণা করেছে করে নাই এই ধরনের ইস্যুতে বিতর্ক সৃষ্টি করা সহ বিভিন্ন জায়গায় জুলাই যোদ্ধাদের উপরে আক্রমণ, নির্যাতন সহ বিভিন্ন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যে দলই পছন্দ করেন না কেন, বা আমি ব্যক্তিগতভাবে মনে মনে যেই দলই পছন্দ করি না কেন, বর্তমান স্পিকার এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তাকে দেখলেই আমার মনটা ভরে যায়। এবং তিনি কিন্তু মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, বর্তমান স্পিকার এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তাকে আসলেই ভালো লাগে। তিনি যখন থেকে আমি তাকে দেখছি, তিনি স্পিকারের দায়িত্ব আছেন, তার কথাবার্তা, চাঞ্চল্য, তার ব্যবহার, তার ইঙ্গিত সব কিছুই আমাকে মুগ্ধ করেছে। এবং তিনি যে একজন সফল স্পিকার হবেন এবং নিরপেক্ষ স্পিকার হবেন তাকে দেখলেই বোঝা যায়। কখনোই তিনি, আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময় স্পিকার যারা হয়েছে তারা আওয়ামী লীগকে খুবই প্রাধান্য দিত, বিরোধী দলকে তেমন দিত না। কিন্তু এই স্পিকার এমন একটা স্পিকার আমরা পেয়েছি যে সবসময় সমঝোতার চেষ্টা করত। বিএনপির নেতা, বিএনপির এমপি মন্ত্রী যদি বেশি কথা বলতো সেখানে সে থামিয়ে দিত এবং কিভাবে সংসদকে একটি সুন্দর পরিবেশ তৈরি করা যায় সংসদে, সেই ব্যবস্থা তিনি করতেন। এখন যে দুইজন স্পিকার রয়েছে, দুইজন স্পিকারকে আমি মন থেকে ভালোবাসি, তাদের জন্য দোয়া। দেখেন, জুলাই ডকুমেন্টারি হলো, সেখানে আমাদের স্পিকার ভাষণ দিলেন এবং তার কথার যে স্পিড দেখেই ভালো লাগলো। এবং সেখানে আবু সাইদের ছবি নাই, এটা ভুল হতেই পারে না। আবু সাইদের ছবি ডকুমেন্টারিতে নাই, জুলাই ডকুমেন্টারিতে নাই, এটা একদমই মেনে নেওয়া যায় না। রাষ্ট্রপতি এবং স্পিকার একই সাথে, তিনি স্পিকার, তিনি যে কথাটি বললেন যে এটা কোনো ডকুমেন্টারি হয় নাই, যে জুলাই ডকুমেন্টারিতে আবু সাইদ নাই, সেই জুলাইয়ের কোনো ডকুমেন্টারি। কারণ আবু সাইদ মৃত্যুর পরেই এই জুলাই জেগে উঠেছিল। হাজার হাজার মা বোন, শিশু, এমন কোনো মানুষ নেই যে আবু সাইদের মৃত্যুতে কষ্ট পায়নি। এবং আবু সাইদের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসে এই যে আন্দোলন, সেই আন্দোলনে যোগ দিয়েছিল। প্রিয়সক, এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব, ভিডিও স্ক্রিনে আমরা বিস্তারিত জেনে আসবো। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। এরপরে ইতিহাসের পাতা থেকে শহীদ আবু সাইদকে মুছে ফেলা, এক দফার কে ঘোষণা করেছে করে নাই এই ধরনের ইস্যুতে বিতর্ক সৃষ্টি করা সহ বিভিন্ন জায়গায় জুলাই যোদ্ধাদের উপরে আক্রমণ, নির্যাতন সহ বিভিন্ন ইস্যুর মাধ্যমে আজ পালিত হয়েছে ৩৬শে জুলাই। বাংলাদেশের ইতিহাসে যখন ফ্যাসিবাদ পতন হয়েছে, সেই দিনটি ছিল আজকের দিন, যেই দিনটিতে বাংলাদেশের সকল দল, মত, ধর্ম, পেশার নাগরিকদের থাকার কথা ছিল ঐক্যবদ্ধ। সেই দিন আমাদেরকে দেখতে হয়েছে একটি ভিন্ন ধরনের আয়োজন, যে আয়োজনগুলোর মধ্য থেকে নতুন করে ফ্যাসিবাদের জন্মের সূচনা হচ্ছে বলে অনেকেই ধারণা পোষণ করছেন। আজকের রাষ্ট্রের পক্ষ থেকে যে অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানটিতে আমাদের বাংলাদেশের জুলাই বিপ্লবের, যাকে আমরা মহানায়ক বলতে পারি, যার জীবন আত্মহুতির মাধ্যমে, শহীদ হওয়ার মাধ্যমে বাংলাদেশের সাধারণ জনগণ উদ্বুদ্ধ হয়ে এই লড়াইয়ে অংশগ্রহণ করেছেন, সেই আবু সাইদকে সুকৌশলে অস্বীকার করা হয়েছে। আমি জানি না আবু সাইদের আজকের এই দিনটাতে তাকে স্মরণ না করার মধ্য দিয়ে সরকারের কি বড় কিছু অর্জন হয়েছে কিনা, কিন্তু আমি মনে করি সরকারের সংকীর্ণতা আজকের স্থান পেয়েছে এবং সেটার জন্য সারা দেশের জনগণ এটার যেমন প্রতিবাদ করেছে, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তিনিও স্বীকার করেছেন, বলেছেন যে এই বিষয়টি মোটেও ভালো হয়নি। আবু সাইদের আত্মত্যাগ ডকুমেন্টারিতে যেখানে থাকে না, সেটা কোনো ডকুমেন্টারি হতে পারে না। আজকের এক দফার ঘোষক নিয়ে পর্যন্ত এখানে বিতর্ক সৃষ্টি হয়েছে। কোন ব্যক্তি এটা প্রতিবাদ করতে গেলে তার উপরে আক্রমণ করা হয়েছে।
বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দেখেছি আমাদের ছাত্র জনতা যারা আন্দোলন করেছে, যারা শহীদ পরিবার হয়েছে, সেই পরিবারের সদস্যদেরও কারো কারো উপরে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয়েছে, যেটা অত্যন্ত লজ্জাস্কর ঘটনা। বাংলাদেশে এই ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে আসলে জুলাইয়ের যে চেতনা, 36শে জুলাইয়ের যে স্পিরিট, সেটা আমরা ধরে রাখতে পারবো না এবং বাংলাদেশের জন্য শুভকর হবে না। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে 36শে জুলাই যে কারণে হয়েছিল, সেই কারণটি ছিল ফেসিবাদের উত্থান, এবং ফেসিবাদ 16 বছর পর্যন্ত আপনার উপরে, আমার উপরে, আমাদের উপরে, সকলের উপরে জুলুম করেছিল। আজ সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের যে উদারতা, আন্তরিকতা, সহমর্মিতা, সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার প্রয়োজন ছিল, আমি মনে করি সেটা এই মুহূর্তে বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে। যত বেশি বেশি এই জিনিসগুলো হারিয়ে যাবে, তত বেশি আমরা ফেসিবাদকে আলিঙ্গন করার জন্য আবার অপেক্ষা করতে হবে। আজকের চিত্র আমাকে সেটাই সংকেত দিচ্ছে যে খুব দ্রুতই হয়তো আমাদেরকে সেই ফেসিবাদের দিকে ধাবিত হওয়া লাগতে পারে। না হয় যেখানে জুলাই মাস এবং আগস্ট মাসের আজকের 5 তারিখ পর্যন্ত আমাদের আলোচনার বিষয়বস্তু থাকার কথা আওয়ামী লীগ, ফেসিবাদ, শেখ হাসিনার সকল জুলুম অত্যাচার, সেই জায়গায় বাংলাদেশে আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিএনপি, জামাত, এনসিপি, এবং আলোচনার বিষয়বস্তু হচ্ছে পলাতক শেখ হাসিনার কিছু শিষ্য রেখে যাওয়া লোকগুলো আবার চাবুক দিয়ে জুলাই যোদ্ধাদের উপরে আক্রমণ করে। এই ধরনের ধৃষ্টতা আসলেই আমাদের রাষ্ট্র ব্যবস্থার জন্য চরম লজ্জাস্কর এবং আগামী দিনের রাজনীতির জন্য আমাদের জন্য একটা কঠিন পরিস্থিতি তৈরি করবে। প্রিয় দেশবাসী, প্রিয় জুলাই যোদ্ধা ভাইয়েরা, বাংলাদেশের সার্বজনীন সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আসুন অন্ততপক্ষে ইতিহাস বিক্রি না করে 36শে জুলাইয়ের ঐতিহাসিক যে মূল জায়গাগুলো রয়েছে, যেখানে যার যতটুকু অবদান রয়েছে, সে আমার চরম শত্রু ব্যক্তির অবদান যেটা আছে, সেটাকে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করি এবং সত্যিকার ইতিহাস চর্চার মাধ্যমে বিএনপির অবদান, জামাতের অবদান, এনসিপির অবদান, তৎকালীন সময়ের সকল মানুষের অবদানগুলোকে আমরা স্বীকার করে আগামীর পথ এগিয়ে নিয়ে যাই, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আজকের এই 36শে জুলাইয়ের সবার প্রতি শুভকামনা ব্যক্ত করছি। শহীদ পরিবারের প্রতি আজকে সমবেদনা জানাচ্ছি। যারা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, কথা বললেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ সাহসী ব্যক্তি ডক্টর ফয়জুল হক। তিনি আওয়ামী লীগের সময়ে লাইভ টক শোতে যোগ দিয়েছেন, আমরা দেখেছি। তিনি কথা বলেছেন মালয়েশিয়া থেকে এবং ফেস দ্য পিপুলে ব্যাপক জনপ্রিয় একজন উপস্থাপন টক শোতে তিনি কথা বলেছিলেন এবং ব্যাপক জনপ্রিয় পেয়েছিলেন। টেবিল টক হাসিনা আবার ওখানেও সে কথা বলেছে এবং বিভিন্ন জায়গায় তাকে আমরা কথা বলতে দেখেছি। ডক্টর কনক সরার টক শোতে কথা বলেছে এবং তার নিজস্ব ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে তিনি কথা বলেছেন। তার কথাগুলো সারা বাংলাদেশের মানুষ ভালোবাসত। হাসিনার যে অপকর্ম, সে অপকর্ম সে তুলে ধরেছে এবং সবসময় তিনি চেয়েছে যে বাংলাদেশের মানুষ কিভাবে মুক্তি পাবে শেখ হাসিনার কাছে থেকে, আওয়ামী লীগের কাছ থেকে তিনি কথা বললেন। যাই হোক, তার কথা নিয়ে আরো আলোচনা করব। এখন কথা বলতে চাচ্ছি আমাদের বর্তমান স্পিকার এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তো সাবেক এবং স্বৈরাচারের দোসর শেখ হাসিনাকে পাস হয়ে সালাম করা রাষ্ট্রপতি ছিল। তার সাথে বর্তমান রাষ্ট্রপতি, বর্তমান স্পিকার, তার কোনোভাবেই তুলনা হয় না। চুপ্পুর সাথে বর্তমান স্পিকারের কোনোভাবেই তুলনা হবে না, অসম্ভব। কারণ একজন নিরপেক্ষ ব্যক্তি, নিরপেক্ষ মানুষ বর্তমান স্পিকার। তার ভাষণ শুনলে এখনো গায়ের কাটা শিউরে ওঠে। তার কথাবার্তা, তার ভদ্রতা সত্যি অসাধারণ এবং সারা বাংলাদেশের মানুষকে মুগ্ধ করেছে। আবু সাইদ জুলাই ডকুমেন্টারিতে নাই, এতে তিনি অনেকটাই কষ্ট পেয়েছেন এবং তিনি হয়তো এই ভুলটা প্রথমেই ধরিয়ে দিয়েছে এবং এই বিষয় নিয়ে তিনি খুবই অবাক হয়েছে যে কেন থাকবে না। এক আবু সাইদ জুলাই আন্দোলনে মৃত্যুবরণ করলো, এর পরপর জুলাই আন্দোলন সফল হলো, দেশের মানুষ ঘর থেকে বের হলো, শেখ হাসিনাকে তাড়ালো, স্বৈরাচার মুক্ত দেশ হলো, দেশে আবার দ্বিতীয় স্বাধীনতা আসলো। এই আবু সাইদকে দেখতে প্রধান উপদেষ্টা যিনি ছিলেন, সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি তার বাড়িতে গিয়েছেন, জামাতের আমির সবাই তার বাড়িতে গিয়েছেন এবং তার কবর জিয়ারত করেছেন। তিনি অবশ্যই জুলাইয়ের মধ্যে অন্যতম নায়ক। যে ডকুমেন্টারিতে আবু সাইদ নাই,
সেই ডকুমেন্টারি কোনো ডকুমেন্টারি নয়, এমন কথা বললেন আমাদের বর্তমান স্পিকার এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। প্রিয় দর্শক, আমি এভাবেই চাচ্ছি যে তাকে একাধারে স্পিকার এবং রাষ্ট্রপতি করা হোক, কারণ বাংলাদেশে তাকেই আমার যোগ্য মনে হচ্ছে রাষ্ট্রপতি হিসাবে। এবং তিনি হয়তো যদি রাষ্ট্রপতি থাকেন এবং স্পিকার হিসেবে থাকেন, তাহলে অবশ্যই এ দেশের মানুষের মঙ্গল হবে, দেশের জন্য ভালো হবে, দেশে বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না। আমরা এখনই দেখতে পাচ্ছি যে জামাত ইসলামী বলছে গ্যাস দে, বিদ্যুৎ দে, নাইলে গদি ছেড়ে দে। এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সে শেখ হাসিনার সময় বলেছিল গ্যাস দে, বিদ্যুৎ দে, নাইলে গদি ছেড়ে দে, তার স্লোগানই এখন জামাত দিচ্ছে। অত্যন্ত ভয়ানক কথা, অত্যন্ত দুঃখের সাথে কথাগুলো বলতে হয় যে শেখ হাসিনা পালিয়েছে 2 বছর, বিএনপি ক্ষমতায় এসেছে ফেব্রুয়ারিতে, নির্বাচন হলে এখন হয়তো 5-6 মাস হয়েছে কিনা, এখনই বিএনপিকে ক্ষমতা থেকে নামার জন্য কথা বলা হচ্ছে। বিএনপির জন্য এটা লজ্জাজনক। জনাব তারেক রহমানকে আরো সতর্ক অবস্থান নিতে হবে। যারা চাটুকার রয়েছে তাদেরকে দল থেকে বাদ দিয়ে দিতে হবে, ভালো ভালো মন্ত্রীকে বসাতে হবে, ত্যাগী দেশপ্রেমিক লোকদেরকে তার আশেপাশে বসালেই দেশ আবার শান্তিতে ফিরবে এবং দীর্ঘদিন তারেক রহমান দেশকে পরিচালনা করতে পারবে। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের বর্তমান স্পিকার এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, তার জন্য দোয়া, সুস্বাস্থ্য কামনা করছি।